জুতোটা ব্রাশ করা আছে? ইয়েস 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 ইয়েস। শোনো, আসার সময় মোয়াবের কাছে ব্রাশটা নিয়ে জুতোটা একটু ব্রাশ করে নিও, কেমন? মাইনে পেলেই আমার জন্য একটা ডাক্তার ডেকে আনিস তো বাবা। কেন মা? বুকের বাঁ পাশটা বেশ কিছুদিন ধরে ব্যথা করছে। টাকা পয়সা নেই, তুই চিন্তায় পড়বি। কি হলো? শুনুন,
শেখরবাবু এই চটিটা রেখে তার জুতোটা দিতে বললেন। শেখর তোমাকে দিয়ে? আর মহাবীরকে বলবেন জুতোর ব্রাশটা যেন দেয়। ব্রাশ? হ্যাঁ, শেখরবাবু বলেছেন জুতোটা ব্রাশ করে নিয়ে যেতে। তোমার লজ্জা করে না? ভদ্রলোকের ছেলে হয়ে একজনের জুতো বয়ে বেড়াচ্ছ। লজ্জা তো করে, কিন্তু উপায় কোথায় বলুন? মার শরীরটা খুব খারাপ, মাইনে পেয়ে চিকিৎসা করাবো। তোমার মায়ের চিকিৎসার জন্য তোমার কত টাকার দরকার বলো, আমি তোমায় দেবো। তুমি চাকরিটা ছেড়ে দাও। ভদ্রলোকের ছেলে আমি, জুতো বইবো তাও ভালো, কিন্তু কারো কাছে হাত পেতে ভিক্ষে নিতে পারবো না। জুতোই যদি বইবে তাহলে গান কেন শিখেছিলে বলো? কেন শিখেছিলে? তোমার যে হাতে আমি মায়ের নাম লেখা শিল্ড তুলে দিয়েছি, যে হাত দিয়ে তুমি হারমোনিয়াম বাজাও, সে হাতে জুতো বইছো? দয়া করে জুতোটা দিতে বলুন। বাবা দাদা জাতীয় গুরুজনেরা ঘরে ঢুকলে চেয়ার ছেড়ে দাঁড়াতে হয়, বুঝলে জামাই বাবা জীবন। কি করবো বলো, চেয়ারটার এমনই মহিমা, একবার বসলে আমি আবার সহসা উঠে দাঁড়াতে পারি না। পারো না? না, দাঁড়াবে দাঁড়াবে, বাপ বাপ বলে দাঁড়াবে। আর যখন দাঁড়াবে পেছন ফিরে তাকিয়ে দেখবে বসার জন্য চেয়ারটা নেই, আছে ফুটপাত। হ্যাঁ, যা বলতে এসেছিলাম, ফ্যাক্টরিতে কাজ করতে করতে হারান মিস্ত্রির হাতে চোট পেয়েছে, তো তার খরচা বাবদ তোমার কাছে একটা 1000 টাকার ভাউচার পাঠানো হয়েছিল। সেটা পাস করনি কেন? কোম্পানির ডাক্তার আছে, তাকে দেখাতে বলো। নইলে এই ব্যাপারে তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করো। বাবা যদি ওই চেয়ারে বসে থাকতেন তাহলে বাবাকে জিজ্ঞেস করতাম। তুমি যখন ওই চেয়ারে বসে আছো, কোম্পানির পয়সায় 555 খাচ্ছ, তখন জবাবটা তোমাকেই দিতে হবে। ঠিক আছে, কাল এসো, দেখছি। দেখছি বললে তো চলবে না, কাল এসে যেন দেখতে পায় তোমার এই 555 এর পাশে হারান মিস্ত্রির টাকাটা যেন চাপা দেওয়া থাকে। দেখুন ঠিক পালিশ হয়েছে কিনা। ঠিক আছে, যাও। এই জুতো জোড়া তুমি কোত্থেকে আনলে? উনি বাড়িতে ভুলে ফেলে এসেছিলেন, বললেন পালিশ করে নিয়ে আসতে। যাও। আজ কত তারিখ শেখর? কেন? তারিখটা খেয়াল রেখো। আজ থেকে 1 বছরের মধ্যে তোমাকে দিয়ে যদি ওর জুতো জোড়াটা পালিশ করাতে না পারি, আমার নাম রজত রায় নয়। বিশ্বাস না হয় বাবাকে জিজ্ঞেস করো। এসো, আমরা ওকে বলেছিলাম চাকরিটা ছেড়ে দিতে, কিন্তু ওই বলল মায়ের চিকিৎসার জন্য চাকরি ছাড়া চলবে না, তাই না বাবা? হ্যাঁ, আমি তো প্রথমে ভেবেছিলাম যে ওই চাকরি করা উচিত হবে না, তারপরে ভেবে দেখলাম যে ও তো লেখাপড়া বেশি শেখেনি, যে ভালো চাকরি পাবে, তা গানটাই ভালো করে শিখুক না, তারপর না হয়। আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি, আপনি যদি আমার একটু সাহায্য করেন। নিশ্চয়ই করব, বলো। আমি ওর মাকে দেখবার জন্য কোম্পানির ডাক্তারকে পাঠাবো। যখন ওর মা জানতে চাইবে যে কে ডাক্তার পাঠালো, তখন ডাক্তারবাবু বলবেন আমাকে জয়ন্তর মাস্টারমশাই পাঠিয়েছেন। আপনি বলুন তো আপনার কি কি অসুবিধা হচ্ছে। উনি আবার আপনাকে পাঠাতে গেলেন কেন? জয়ন্ত মাইনে পেলেই তো। নিন, শুয়ে পড়ুন, রোগকে অবহেলা করবেন না, পেয়ে বসবে। পেয়ে তো বসবেই। সামান্য একটা ব্যাপারে যদি একটা কর্মচারীকে 1000 টাকা ক্ষতিপূরণ দিতে হয়। ব্যাপারটা সামান্য নয় বাবা, এর জন্য হারান মিস্ত্রির ডান হাতে 3টা আঙুল কেটে ভাত পর্যন্ত দিতে হতে পারে। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। এইভাবে কর্মচারীদের লাই দেওয়া উচিত না।
আরে কুকুরকে লাই দিলে মাথায় চেপে বসবে। শুনলে তো বাবা, এবার থেকে মাথাটা একটু সরিয়ে রেখো। তোমার পাশে বসে রাত দিন কুকুরটা যেভাবে ল্যাজ নাড়ে, যখন তখন মাথা লাফিয়ে উঠতে পারে।